চুল পাতলা হওয়ার প্রধান কারণ কি? চুল পাতলা হওয়ার অনেক কারণ আছে, যেমন অতিরিক্ত স্ট্রেস, অপুষ্টি, হরমোনের সমস্যা, ঘুমের অভাব, জেনেটিক কারণ ইত্যাদি। অনেক সময় অতিরিক্ত কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করলেও চুল ক্ষতিগ্রস্ত হয়। পেঁয়াজের রস চুলের জন্য কেন ভালো? পেঁয়াজের রসে সালফার থাকে, যা চুলের গোড়া মজবুত করে। এটি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে 2 বার পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগালে ভালো ফল পাওয়া যায়। চুল ঘন করতে নারকেল তেল কতটা কার্যকর? নারকেল তেল ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিডের ভরপুর। এটি মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া শক্ত করে। সপ্তাহে 2 থেকে 3 দিন হালকা গরম নারকেল তেল দিয়ে মাথায় ম্যাসাজ করলে চুল ঘন ও মজবুত হয়। অ্যালোভেরা জেল কি চুল ঘন করতে সাহায্য করে? হ্যাঁ, অ্যালোভেরাতে ভিটামিন এ, সি, ই থাকে, যা চুলের গ্রোথ বাড়ায়। এটি মাথার স্ক্যাল্প ঠান্ডা রাখে এবং খুশকি কমায়। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুল ঘন ও উজ্জ্বল হয়। মেথি দানা চুল ঘন করতে কিভাবে ব্যবহার করা যায়? মেথি দানা ভিজিয়ে বেটে পেস্ট বানিয়ে মাথায় লাগাতে হবে। এতে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড আছে, যা চুলের গোড়া শক্ত করে। সপ্তাহে 1 দিন মেথির হেয়ার প্যাক ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয়। ডিমের মাস্ক চুলে কি উপকারী? ডিম প্রোটিন ও বায়োটিনের ভালো উৎস। ডিমের সাদা অংশ চুল শক্ত করে, আর কুসুম চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। সপ্তাহে 1 বার ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল ঘন ও চকচকে হয়। হেনা বা মেহেন্দি পাতার ভূমিকা কি? হেনা চুলের প্রাকৃতিক কন্ডিশনার। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুলের ভলিউম বাড়ায়। নিয়মিত হেনা ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয়। ভৃঙ্গরাজ তেল কতটা কার্যকর? আয়ুর্বেদে ভৃঙ্গরাজ তেল চুলের জন্য খুবই কার্যকর বলে ধরা হয়। এটি চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। রাতে শোবার আগে হালকা গরম ভৃঙ্গরাজ তেল মাথায় লাগালে উপকার পাওয়া যায়। গ্রিন টি কি চুল ঘন করতে সাহায্য করে? গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হেয়ার ফলিকল সক্রিয় করে। ঠান্ডা করা গ্রিন টি দিয়ে মাথা ধুলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমলা চুলের জন্য কেন উপকারী? আমলাতে প্রচুর ভিটামিন সি থাকে। এটি কোলাজেন তৈরি করে, ফলে চুল দ্রুত বাড়ে। আমলা তেল বা আমলার পেস্ট চুলে লাগালে চুল ঘন ও কালো হয়। দই কি চুল ঘন করতে সাহায্য করে? দই প্রাকৃতিক কন্ডিশনার। এতে ল্যাকটিক অ্যাসিড আছে, যা চুল মোলায়েম ও ঘন করে। সপ্তাহে 1 থেকে 2 বার দই চুলে লাগালে ভালো ফল পাওয়া যায়। লেবুর রস চুলের জন্য কিভাবে কাজ করে? লেবুর রস চুলের খুশকি দূর করে। এতে ভিটামিন সি আছে, যা হেয়ার ফলিকলকে শক্ত করে। শ্যাম্পুর আগে স্ক্যাল্পে লেবুর রস লাগালে চুল ঘন পায়। সিকাইকাকে কেন হেয়ার ফুট বলা হয়? সিকাইকাই প্রাকৃতিক ক্লিনজার। এটি চুল ভেঙে যাওয়া কমায় ও চুলের গোড়া মজবুত করে। নিয়মিত সিকাইকা পাউডার দিয়ে চুল ধুলে চুল ঘন হয়। অলিভ অয়েল চুল ঘন করতে কিভাবে সাহায্য করে? অলিভ অয়েল ভিটামিন এ ও ইতে সমৃদ্ধ। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের ভলিউম বাড়ায়। নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ করলে চুল ঘন হয়। দই মধু কি হেয়ার প্যাকে ব্যবহার করা যায়? হ্যাঁ, দুধে প্রোটিন ও মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
দুটো মিশিয়ে চুলে লাগালে চুল মজবুত ও ঘন হয়। এটি প্রাকৃতিক হেয়ার টনিকের মতো কাজ করে। চুল ঘন করার জন্য কোন খাবার খাওয়া উচিত? প্রোটিন, ভিটামিন বি, সি, ই, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ডিম, মাছ, বাদাম, সবুজ শাকসবজি, ফল ইত্যাদি। এগুলো চুলের গোড়া শক্ত করে। চুলে গরম তেল ম্যাসাজ করা কতটা জরুরি? গরম তেল ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়, এতে স্ক্যাল্প পুষ্টি পায় এবং চুলের গোড়া শক্ত হয়। সপ্তাহে 2-3 বার করলে চুল ঘন ও কালো হয়। ঘুম কম হলে কি চুল পড়ে? হ্যাঁ, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, এতে চুল পড়া বেড়ে যায়। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো জরুরি। জল কম খেলে চুল কি পাতলা হয়? শরীরে জল কম থাকলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। পর্যাপ্ত জল পান করলে স্ক্যাল্প হাইড্রেটেড থাকে, চুল ঘন হয়। ঘরে তৈরি কোন মাস্ক সবচেয়ে কার্যকর? ডিম, দই, মধু, আমলা, অ্যালোভেরা মিশিয়ে হেয়ার মাস্ক বানানো যায়। এটি চুলে প্রোটিন ও ভিটামিন যোগায়। নিয়মিত ব্যবহার করলে ঘন ও স্বাস্থ্যকর হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।